কই রে সকাল সকাল আজ অফিসে আসলাম একটা সাওয়াল আসার কথা ইন্টারভিউ দেওয়ার জন্য এ পর্যন্ত তো আসলো লয়। বাপ রে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে তোমার এত দেরি হইলো কে? আর কোন না স্যার, রাস্তায় সে কেদো। ও আচ্ছা বুঝছি, বাংলাদেশের রাস্তা তো ঠিকই আছে। তে দাও তোমার সিভি টিভি দাও। তোমার সিভিত লেখা আছে তো তুমি প্রতিবন্ধী। সিভিত প্রতিবন্ধী লিখছেন কি জন্য? আপনি দেখতে শুনতে তো মাশাআল্লাহ একবার পারফেক্ট আছেন। তে প্রতিবন্ধী লেখার কারণ কি? স্যার আমি একবার যুদ্ধে গিয়েছিলাম, যুদ্ধে যা আমার দুই বিছে হারা গেছে, ওই জন্যই প্রতিবন্ধী লিখছি। ও আচ্ছা, তুমি যেহেতু প্রতিবন্ধী তাহলে তোমার চাকরি কনফার্ম। আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 10টার থেকে, আর তুমি আসবে কাল 12টার সময়। কে স্যার, অফিস শুরু হয় সকাল 10টার সময়, আমি 12টার সময় আসবো কে? এই ধরো আমরা সকাল 10টার সময় অফিসে আসি, অফিসে এসে চা বিস্কুট খাতে খাতে 1 ঘন্টা লাগে, আর 1 ঘন্টা বিসি চলকই। তোমার তো বিসি নাই, তুমি এই জন্য 12টার সময় আসবে। আব্বা 500 টাকা দাও আমাক। কিসের টাকা দেবো রে বেটা? তুই কি আমার থেকে টাকা পাস? হিসাব করলে 500 টাকার বেশি পাই। তুমি আমার 5 বছরের উপবর্তী টাকা লিসাও। কে রে বেটা আমার ঝাড়ি দিয়ে কথা করছে? ও যদি সাল হয় করে পারে, আমি ওর বাপ। আমার 5 বছরের উপবর্তী 6000 টাকা দাও। তুই জান হোস সিজারে তোর পিছনে 20,000 টাকা করেছি, হনতেনে 6,000 রায় 14,000 ফেরত দে। আমার নানা আমাক গরু কেনার জন্য 30,000 টাকা দিছিল, অন্য 14,000 লেহে দাও আর 16,000 আমাক দাও। কি কই 16,000 টাকা? তুই কি জানিস তুই যেমন ছোট তোর বড় একটা অসুখ হয়েছিল, সেমন টাকা গেছিল আমার 20,000, আরো তাহলে 4,000 টাকা দে আমার। সেদিন খেলা এসে 5,000 টাকা দিয়ে গেল, অন্য 4,000 লেহে দাও আর 1,000 আমাক দাও। এই গত এই দিনে তো 2,000 টাকা দিয়ে শার্ট প্যান্ট কিনে দিলাম, তাহলে আমাকে আরো 1,000 টাকা দে। ও আমার তো মনে নেই, এই ঈদের মধ্যে ঈদ বোনাস 500 টাকা নিলা তুমি। হ্যাঁ 500 টাকা লিছিলাম, তাহলে আরো 500 টাকা পাই দে। আব্বা সদবত তাহলে আর টাকা পয়সা লাগবে না। এ দাঁড়া, তোর কাছে 500 টাকা পাই, ওই 500 টাকা দে। আব্বাই 500 টাকা লা লাগবে কে? তুমি আমার বিয়ের সময় 1,000 টাকা দিয়ে বিয়ে খাও নে, তাহলে আরো তোমার থেকে 500 টাকা পাবো নে। আরো বললাম না বুঝিয়ে। আব্বা প্রশ্ন করা বাদ দে, বসে লেছো কে? প্রশ্ন করো। বেটা তোর উত্তর দেওয়া যেহেতু এতই শখ, তাহলে শোন প্রশ্নটা। কোন দ্বীপে আগুন জ্বলে? কোন দ্বীপে আগুন জ্বলে? প্রদীপে। আর একটা প্রশ্ন করবো রে বেটা। প্রশ্ন করো নি আব্বা, বসে লেছো। বাপ রে বাপ, আমার বেটা মনে হচ্ছে রেডি হয়ে আইছে। কত বেটা, কোন বাচ্চার মা নাই? পারবো আব্বা। পারবুতে কবার দিয়ে বসে রয়েছু কে ক? চো বাচ্চা। বাপ রে বাপ, আমার বেটা তো সেই বুদ্ধি হয়ে গেছে মাথায়, এখন তো বিয়ের বয়সও হয়ে গেছে রে বেটা। তাহলে আর একটা প্রশ্ন শোন। হ্যাঁ প্রশ্ন করো আগে আব্বা। তাহলে কত বেটা, কোন চা গাছে ধরে? কোন চা গাছে ধরে? মুচা। না বেটা, তোর বিয়ের বয়স মনে হয়ে গেছে, তুই যেসব প্রশ্নের উত্তর দিচ্ছ। বেটা আর একটা প্রশ্ন করবো তো। বিয়ের কথা কইছো যেহেতু আব্বা, তুমি আরো 1,000 প্রশ্ন করো, আমি সব প্রশ্নেরই উত্তর দেবো। আমি জানি বেটা, এই বিয়ের কথা কলি 1,000 লয়, তুই আরো 1,00,000 প্রশ্নের উত্তর দিতে পারবো না। কত বেটা, এমন কোন জিনিস যে মহিলিলি ছোট হয়ে যায়? হয়তো অনেক জিনিসই আব্বা, কিন্তু আমার একটা জিনিসের কথা মনে আসতেছে। ক বেটা শুনি। সিগারেট। আমি জানি বেটা, তুই এইরকম একটা প্রশ্নের উত্তর দিব নু, কারণ তুই সেবা তোর প্রশ্নের উত্তরও সেবা। আর একটা প্রশ্ন শোন বেটা, কত এমন কোন জিনিস যেটা ঘুম আসে না? গার্লফ্রেন্ডের মা। বাপ রে কি জন্য রে বেটা গার্লফ্রেন্ডের মা ঘুম আসে না? সকালে ফোন দিলে কই আম্মু বসে লইছে, দুপুরে ফোন দিলে কই আম্মু বসে লইছে, বিকালে ফোন দিলে কই আম্মু বসে লইছে, রাতে ফোন দিলে কই আম্মু বসে লইছে, মধ্যরাতে ফোন দিলে কই আম্মু বসে লইছে। আরো বললাম না বুঝে বেটা, শালা তুমি ফোন কিনলে এই কামই করতে চাও না?